আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিও দেখেন, আসলে আজকে চলে আসলাম আমি মানবতার ফেরিওয়ালা, যার নাম না বললে হয় না। আমাদের লক্ষ্মীপুরে সরকারি হসপিটাল থেকে ভালো একজন নাম করা ডক্টর স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিভিন্ন মানুষের মুখ থেকে শুনতেছে আপনার ট্রিটমেন্টগুলো এবং আপনার চিকিৎসাগুলো, বিভিন্ন মানুষের জনদরদি, যেমন আপনি মানুষের হেল্প করেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আসলে আপনার কাছে এই বিষয়গুলো, যে অনুভূতিগুলো, ভালো লাগে। হ্যাঁ, কারো পাশে দাঁড়াতে পারলে তো সেটা ভালো কাজ, ভালো লাগে। আসলে যে আপনি যে ডাক্তারি ট্রিটমেন্ট করেন, আমি অনেক সময় দেখছি ভিডিওতে, আপনি বিভিন্ন ব্লগে দেখছিলাম যে মানুষ অসুস্থ, যেমন আমাদের প্রবাসীরা বেশি এই রোগে ভুগত। আসলে প্রবাসীরা যে অনেক কষ্ট করে এই রোগ নিয়ে, অনেক বলতে পারে না, লজ্জা কারো কাছে বলতে পারে না। আসলে আপনি গোপনীয়তা যে ট্রিটমেন্টটা করেন, আমরা তো আসলে ওপেনলি বলা সম্ভব না। তারপর আপনি যে ট্রিটমেন্টটা করেন, এই ট্রিটমেন্টগুলোতে আসলে আপনার কাছে কেমন অনুভূতিটা হচ্ছে, বা মানুষে কি বলে, আপনাকে একটু বলবেন কাইন্ডলি? প্রবাসী ভাইদেরকে নিয়ে যেটা বলবো, আসলে আপনি প্রবাসী নাকি? জি, আমি একজন প্রবাসী। মানে আমি একটা সহজ করে বলি, যে আপনি যদি প্রবাসী না হইতেন, জি, তাহলে আমি এই মুহূর্তে কথা বলতাম না। ধন্যবাদ আপনাকে, প্রবাসী অসংখ্য হওয়ার ধন্যবাদ। কারণেই আপনি এটা বলছি আপনাকে আগে। জি। সে বলি, যারা বাইরে থাকে, আমাদের এই দেশকে ফেলে মাকে, বাবাকে, বউকে, বোনকে, আত্মীয় স্বজনকে, অথবা মজাদার আমরা যে খাবারগুলো খেয়ে বড় হয়েছি, এই খাবার ফেলে যে যখন বিদেশে থাকে, তখন সে একটা কষ্টের নাম হয়ে যায়। কারণ হলো, আমি সবসময় কথা বলি, ওখানে অনেক কষ্ট, কীরকম, অনেক স্বপ্ন নিয়ে যায়, অনেকের স্বপ্নটা পূরণ হয় না, আর যে কাজের কথা বলে যায় সেই কাজটা অনেকে পায় না। আবার এমনও হয় যে ওখানে যাওয়ার পরে যে একটু অসুস্থ হবে, ডাক্তারের কাছে যাবে, যাওয়ার সাথে সাথে কি করে, ম্যাক্সিমাম দেশেই ইঞ্জেকশন দিয়ে দেয়। ওরা কিন্তু মানে ভাষাটা ওইভাবে বলতে পারে না। আবার ওখানকার ডাক্তারও ভাষাটা ভালো বুঝে না, অনেক সময় ভুল চিকিৎসাও হয়। আবার অনেকে আছে, সবাই তো বড় বড় জব করে না, অনেকেই আছে যে ছুটি মিলে টাকা মেলে না, টাকা মিলে ছুটি মিলে না। অনেকেই বলে যে ছুটিও মিলে টাকাও মিলে, যে হাসপাতালে যাই ডাক্তারের ভাষা বুঝি না। তো আমি আসলে চেষ্টা করি অনলাইনে ঢুকে, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি রাত 2টা-3টার সময় ভিডিও বানাই। আমি যখন ভিডিও বানাই তখন কিন্তু বাংলাদেশ টাইম রাত 2টা-3টা থাকে। হ্যাঁ, আমি দেখছি। এই কারণে আসলে একটা কথা বলি, ওনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আমি দেখছিলাম প্রায় 2 মিলিয়ন লোক দেখছিলেন। আসলে মিলিয়ন বড় কথা না, আসলে ওনার ট্রিটমেন্টটা ভালো। আমি কিছুক্ষণ আগে বাইরে কথা বলছিলাম, চাঁদপুর থেকে আসছে। চাঁদপুর কোথায়? ফরিদগঞ্জের পরে একটা হচ্ছে, আমরা বলছে মতলবের কাছে একজন লোক আসছে এখানে। আশ্চর্য ধরনের বিষয়টা, আসলে ট্রিটমেন্টগুলো যে উনি অনলাইনে কাজ করে, বাস্তবতার সাথে প্রমাণিত। তাই ওনার সাথে আমি আসছি, এই কথাগুলো জিজ্ঞেস করেছেন আসলে কতটুকু সত্য, যে আপনি যে ট্রিটমেন্টগুলো করেন, প্রবাসী কী কী ট্রিটমেন্ট করেন, এই বিষয়গুলো একটু কাইন্ডলি স্যার আপনি বলবেন, আমি খুশি হব, আমাদের প্রবাসী ভাইরা উপকৃত হবে। স্যার একটু কাইন্ডলি বলবেন। আমি নর্মালি কিছুদিন আগে একটা ভিডিও করছি যে আপনি প্রবাসী ভাইরা দেশে আসলে কী কী টেস্ট করবেন। আমি বলি যে আপনি যখন প্রবাসে থাকেন 4 বছর 5 বছর বিদেশে থাকে, ঠিক তখন একটা মানুষের শরীরে অনেক রোগ হয়, অনেক। হ্যাঁ, যেমন জিনিসটা কি হয়, যে কিডনিতে পাথর হয়, অনেকে যৌন রোগে আক্রান্ত হয়, যেহেতু অনেক দূরে থাকে, Yes, হ্যাঁ। হস্তমোদন করে জি, এটা বাস্তবতা। আসলে প্রবাসীরা মাইন্ড না, বাস্তবতা। তারা এখানে ফ্যামিলি নাই, পরিবার নেই, কেউ নেই, তার স্ত্রী নাই। বিশেষ করে স্ত্রীর চাহিদাটা মেটানোর জন্য তারা হস্তমোদনটা করে, এটা বাস্তব, তাই না স্যার? জি। হ্যাঁ। তো আমি এই জন্য বলি, যখন প্রবাসীরা দেশে আসে, একটা টেস্টোস্টেরন টেস্ট করুক, একটা কোলেস্ট্রল টেস্ট করুক, একটা আল্ট্রাসাউন্ডগ্রাম করলে কিডনিতে কোনো পাথর আছে কিনা বোঝা যায়। কারণ প্রবাসীদের যে পানিটা খায়, সেই পানিটা ভালো পানি না, ভালো ইয়েস, ইয়েস। এই জন্য পাথরটা বেশি হয়, কিডনি ড্যামেজ হয় বেশি। এই সকল বিষয় নিয়ে আমি যেদিন থেকে কথা বলা শুরু করলাম, আমি দেখি যে প্রবাসী ভাইরা রেসপন্স করলো, তারা আমার ভিডিও দেখে। আমি যখন ভিডিও বানাই তখন কিন্তু মিডিল ইস্টে, বাংলাদেশে যদি রাত 2টা হয়, তখন মিডিল ইস্টে 12টা, 11টা বাজে আমার। 11টা-12টা বাজে। জি। তো এই জন্য তাদের সুবিধার জন্য আমার ঘুম হারাম করে কিন্তু আমি রাত্রে ভিডিও বানাই, এই আর কিছু না। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আপনারা স্যারের কথাগুলো বলছে, যে আপনারা শুনছেন, আসলে বাস্তবতা আমাদের যে কথাগুলো স্যারা বলছে, সত্যর সাথে কথাগুলো বলছে। তা আপনারা যদি স্যারের নাম্বারটা রেখে দিতে পারেন, স্যারের ব্যক্তিগত নাম্বারটা, স্যার মাইন্ড করেন না যদি আপনি ব্যক্তিগত নাম্বারটা আমার প্রবাসী ভাইদের জন্য দেবেন কিনা, যদি কেউ আপনার কাছে হেল্প স্যার, ট্রিটমেন্ট স্যার, তাদের আপনি যদি হেল্প করেন, আমি খুশি হব। কারণ আমি এত দূর থেকে আসছি, একমাত্র আপনার ভিডিওগুলো দেখি, ব্লগগুলো দেখি আসলে আমরা, যেমন আপনি আমাকে একটা আপনি ব্যক্তিগত নাম্বারটা দেওয়া আছে, যে নাম্বারে আপনি পাবো, হেরা পাবে, কথা বলতে পারবে। প্রবাসীরা আসলে সরল মানুষ, দেখেন তাদের ভিতরে কোনো ফেসগোস নেই, সেই সুবিধা আপনাকে দিতে পারবেন। একটা নাম্বার একটু বলবেন কাইন্ডলি? আমি 2টা বা 3টা নাম্বার বলবো, যে নাম্বারগুলো খুব সহজ হবে। হ্যাঁ, সেটা হলো যে 01333 01333 544 707, আর এটা হলো 01746 1390 12। এটা আমি বাংলা ইংলিশে বললাম সহজে। আর একটা হলো 01333 1948 11। এই 3টা নাম্বার আমাদের খুব কাছে থাকে। এছাড়া আরেকটা নাম্বার
একদম আমার খুব কাছে থেকে, সেটা হলো 01333 292 775। আশা করবো যে এই নাম্বারগুলো স্ক্রিনশটে নিতে পারবে। এই নাম্বারগুলোতে খুব সহজে আমাকে পাওয়া যেতে পারে, যতটুকু আশা করি। অনেকগুলো নাম্বার, অনেকগুলো কল আসে, অনেক সময় আমি কল ধরতে পারি না, কষ্ট পায়, তার জন্য দুঃখিত। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বিষয়টা হলে আপনাকে কষ্ট দিচ্ছি আমি। এখন দেখেন স্যারের ব্লগ চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে স্যার। স্যার আপনার ফেসবুক পেজ আছে না? আমার হ্যাঁ পেজ আছে। পেজের নামটা একটু বলবেন কাইন্ডলি আমার লোক। আমার পেজের নাম হচ্ছে ডাক্তার মানে DRMD জয়নাল আবদিন। আসলে আমার নামে এখন অসংখ্য হাজার হাজার ফ্যাক্ট পেজ খুঁজে পাবে না, তবে আমার পেজে ফলোয়ার 2.1 মিলিয়ন, অনেক বেশি। এই বেশি যেটা মিলিয়ন, যেটা বেশি ফলোয়ার্স আছে ওটি আমার পেজ ডক্টর মোহাম্মদ জয়নাল আবদিন। ধন্যবাদ। দেখেন আপনারা তারপরে যদি আপনি খুঁজে না পান, এটা হয়েছে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, লক্ষ্মীপুর নোভা হসপিটালে উনি বসেন। এটা সার্জি যদি আমরা 100% হন, তখন আপনারা এখানে কথা বলতে পারবেন, যোগাযোগ করেন স্যারের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। সমস্যা কি?